সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ব্যালেন্স স্কোরকার্ড অ্যান্ড মেজারিং নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বা স্ট্যান্ডার্ড কস্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে লেবার ভেরিয়েন্সের সাজেশন 1 নিয়ে হাজির হলাম। সাজেশন 1টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আসো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে চ্যাপ্টার 8-এ এবং BBA অল ডিপার্টমেন্টে MBA প্রিলিমিনারিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাদের আছে চ্যাপ্টার 8-এ বা 9-এ চ্যাপ্টারটা স্ট্যান্ডার্ড কস্টিং নামে পরিচিত। কোনো ডিপার্টমেন্টে চ্যাপ্টার 8-এ আছে, আবার কোনো ডিপার্টমেন্টে স্ট্যান্ডার্ড কস্টিংটা চ্যাপ্টার 9-এ আছে। লেবার ভেরিয়েন্সের সাজেশন 1 সলভ করব, তার আগে বেসিক কিছু সূত্র আমরা একটু বুঝবো, তারপরে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা পরে বুঝে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে লেবার ভেরিয়েন্সের জন্য মূলত 6টা সূত্রের প্রয়োজন হয়। 1 নম্বর সূত্রটা হলো লেবার কস্ট ভেরিয়েন্স বের করতে হবে। লেবার কস্ট ভেরিয়েন্সকে সংক্ষেপে LCV দ্বারা প্রকাশ করা হয়। LCV সমান SLC মাইনাস ALC। এখন SLC বলতে স্ট্যান্ডার্ড লেবার কস্টকে বোঝায়, ALC বলতে অ্যাকচুয়াল লেবার কস্টকে বোঝায়। অর্থাৎ স্ট্যান্ডার্ড লেবার কস্ট থেকে অ্যাকচুয়াল লেবার কস্ট মাইনাস করে দিলেই আমরা লেবার কস্ট ভেরিয়েন্স বা LCV পাবো। পাশে হেয়ার দিয়ে আমরা SLC, এই যে SLC যদি দেয়া না থাকে সেক্ষেত্রে SLC বের করে নিতে হবে। SLC সমান SH ইন্টু SR। SH বলতে স্ট্যান্ডার্ড আওয়ার এবং SR বলতে স্ট্যান্ডার্ড রেটকে বোঝায়। ALC যদি দেয়া না থাকে ALC বের করে নিতে হবে। ALC সমান AH ইন্টু AR। AH মানে অ্যাকচুয়াল আওয়ার আর AR মানে অ্যাকচুয়াল রেট। এরপরে 2 নম্বর যে সূত্র সেটা হলো লেবার রেট বা রেট অফ ভেরিয়েন্স, সংক্ষেপে তাকে LRV দ্বারা প্রকাশ করা হয়। LRV সমান SR মাইনাস AR ইন্টু AH। 3 নম্বর সূত্র হলো লেবার ইফেক্টিভ ভেরিয়েন্স, সংক্ষেপে LEV প্রয়োজন হয়। LEV সমান LEVকে মানে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সকে আমরা LEV দ্বারা প্রকাশ করব। LEV সমান হবে AS মাইনাস SS ইন্টু SR, অথবা তুমি LEV সমান বের করতে পারো ES মাইনাস SS। এখানে ES বলতে আমরা বুঝি ইফেক্টিভ আওয়ার। খেয়াল করবা পাশে কিন্তু হেয়ার দিয়ে সংক্ষিপ্ত যে ওয়ার্ডগুলো সেগুলোর পূর্ণরূপ দিয়ে আছে। ইফেক্টিভ আওয়ার থেকে স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস করে তুমি SR দিয়ে গুণ করলে পেয়ে যাবা। 4 নম্বর যে সূত্রটা লেবার মিক্স ভেরিয়েন্স বা গেইন ভেরিয়েন্স, যেটা এই সূত্রটা তখনই লাগবে যদি প্রশ্নে একাধিক ম্যাটেরিয়াল থাকে। অর্থাৎ কোনো পণ্য উৎপাদনের জন্য যদি একের অধিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় তখন এই 4 নম্বর সূত্রটা লাগবে। লেবার মিক্স ভেরিয়েন্স সংক্ষেপে LMV বলা হয়, আর LMVর সূত্র হলো SH মাইনাস AS ইন্টু SR। বি নাম্বার দিয়ে বের করতে পারো LMV সমান RSH মাইনাস AS ইন্টু SR। এখানে LMV বলতে লেবার মিক্স ভেরিয়েন্সকে বোঝায়, আর RSH বলতে আমরা কি বুঝি, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার প্রশ্নে দেয়া না থাকলে বের করার সূত্র হলো RSH সমান স্ট্যান্ডার্ড মিক্স ফর ইচ লেবার ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড মিক্স লেবার ইন্টু টোটাল অ্যাকচুয়াল লেবার। সি নাম্বার LMB ইকুয়াল SHR মাইনাস SHR ইন্টু ASW। এখানে SHR বলতে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড আওয়ারলি রেটকে বোঝায়, আর ASW বলতে অ্যাকচুয়াল লেবার ওয়ার্ককে বোঝায়। এই 3টা সূত্রের যে সূত্রের উপাদান বিদ্যমান থাকবে 3টা থেকে যে কোনো একটা ব্যবহার করে আমরা লেবার মিক্স ভেরিয়েন্স বের করতে পারবো। ফার্স্ট নাম্বার হলো লেবার আইডল টাইম ভেরিয়েন্স। লেবার আইডল টাইম ভেরিয়েন্স বের করার সূত্র হলো লেবার আইডল টাইমকে সংক্ষেপে LITV দ্বারা প্রকাশ করা হয়। LITVর সূত্র হলো AIT ইন্টু SR। AIT বলতে আমরা কি বুঝি, AIT মানে অ্যাবনর্মাল আইডল টাইম, SR মানে স্ট্যান্ডার্ড রেট। এরপরে 6 নাম্বার লেবার ইয়েল্ড ভেরিয়েন্স। এই লেবার ইয়েল্ড ভেরিয়েন্সও যদি মিক্স ভেরিয়েন্স থাকে, যখন একাধিক কাঁচামাল ব্যবহার হয় তখন 4 নাম্বার এবং 6 নাম্বার সূত্র ব্যবহার হবে, না হলে কিন্তু 4 নাম্বার এবং 6 নাম্বার সূত্রটা ব্যবহার করা লাগবে না। তারপরেও আমরা সূত্রটা একটু দেখি। লেবার ইয়েল্ড ভেরিয়েন্সের সূত্র কি, LYB সমান SLR ইন্টু AU মাইনাস SOALM। এখানে AU বলতে অ্যাকচুয়াল আউটপুট, SOALM বলতে স্ট্যান্ডার্ড আউটপুট ফর অ্যাকচুয়াল লেবার মিক্সকে বোঝায়। LYV মানে লেবার ইয়েল্ড ভেরিয়েন্স বের করার 2 নম্বরটা হলো SLR
ইন্টু এপি মাইনাস এসপিএটি। এসপিএটি বলতে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন অ্যাকচুয়াল টাইমকে বোঝায়। এরপরে এলওয়াইবি সমান এসআর ইন্টু এওয়াই ইন্টু এসওয়াই এএলএম। এসওয়াই এএলএম বলতে স্ট্যান্ডার্ড এল ফর অ্যাকচুয়াল লেবার মিক্সকে বোঝায়। তো স্ট্যান্ডার্ড রেট পার ইউনিট যদি প্রশ্নের ভিতরে এসওএএলএম দেওয়া না থাকে সেক্ষেত্রে সেটা বের করে নিতে হবে। আর সেটা বের করার সূত্র হলো টোটাল ওয়েট অফ অ্যাকচুয়াল মিক্স ডিভাইডেড বাই টোটাল ওয়েট অফ স্ট্যান্ডার্ড মিক্স ইন্টু স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড রেট পার ইউনিট অফ আউটপুট বের করতে হলে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড আউটপুটকে বোঝায়। আর অ্যাবনর্মাল আইডেন্ট টাইম ভেরিয়েন্সকে সংক্ষেপে আইটিভি দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা অলরেডি আগের গুলাতে দেখাইছি। তো এখন আমরা খেয়াল করব আজকে সাজেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নটার দিকে একটু খেয়াল করি সবাই। প্রশ্নটাতে প্রথমে দেখতে পাচ্ছি ক্যালকুলেট লেবার ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নিচের যে তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে লেবার ভেরিয়েন্স বের করতে বলছে। তো তথ্য দেওয়া আছে প্রথমে বাজেটেড প্রোডাকশন। খেয়াল করবা বাজেটেড প্রোডাকশন এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশন একই জিনিস। তো বাজেটেড প্রোডাকশন 400 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 420 ইউনিট। স্ট্যান্ডার্ড আওয়ারলি প্রোডাকশন দেওয়া আছে 2 ইউনিট। স্ট্যান্ডার্ড রেট অফ ওয়েজেস দেওয়া আছে 1.76 পার আওয়ার। অ্যাকচুয়াল রেট অফ ওয়েজেস দেওয়া আছে 1.60 পার আওয়ার। অ্যাবনর্মাল আইডল টাইম দেওয়া আছে 20 আওয়ার এবং টোটাল ওয়েজেস পেইড দেওয়া আছে 432 টাকা। এই ইনফরমেশনগুলোকে বেস করে লেবার ভেরিয়েন্স বের করতে হবে। আমরা ইতিমধ্যে সূত্রের মধ্যে জানছি লেবার ভেরিয়েন্স বের করতে হলে আমার সূত্র নাম্বার 1, 2, 3 এবং 5 লাগবে। 4 এবং 6 তখনই লাগবে যখন একাধিক কাঁচামাল থাকে। এই অঙ্কে যেহেতু একাধিক কাঁচামাল নাই, ম্যাটেরিয়াল বি বা ম্যাটেরিয়াল 1, ম্যাটেরিয়াল 2 এই ধরনের কোনো একাধিক কাঁচামাল নাই, সেজন্য আমরা এই যে সূত্রের মধ্যে 1, 2, 3 এবং 5 এই 4টা সূত্র ব্যবহার করে আমরা লেবার ভেরিয়েন্স বের করব। তো এই 7টা সূত্রের উপাদানগুলো আগে একটু ওয়ার্কিং করে বের করে নিতে হবে। ওয়ার্কিংয়ে প্রথমে স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ফর অ্যাকচুয়াল প্রোডাকশন বের করার সূত্র হলো আমাদের যে অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 420 ইউনিট, এটাকে প্রতি ইউনিটের স্ট্যান্ডার্ড আওয়ারলি প্রোডাকশন কত দেওয়া আছে 2 ইউনিট, এটা দিয়ে ভাগ দিতে হবে। তো স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ফর অ্যাকচুয়াল প্রোডাকশন এটার অর্থ হলো অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য স্ট্যান্ডার্ড লেবার আওয়ার কত ঘন্টা। তো 420 যেটা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন সেটাকে ভাগ দিব আমার স্ট্যান্ডার্ড আওয়ারলি প্রোডাকশন দিয়ে, অর্থাৎ 2 ইউনিট দিয়ে। তাহলে 420কে 2 দিয়ে ভাগ করলে 210 আওয়ার। এটা হবে কি স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। এগুলো কিন্তু সূত্র আমার কিছুক্ষণ পরে ব্যবহার করতে হবে, যার কারণে এগুলো আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। এরপরে হলো স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন যদি বের করতে চাই, আমি যেটা স্ট্যান্ডার্ড লেবার আওয়ার বের করছি কিছুক্ষণ আগে 210, সেটাকে আমার প্রশ্নের ভিতরে যে স্ট্যান্ডার্ড রেট অফ ওয়েজেস দেওয়া আছে টাকা 1.76 পার আওয়ার, প্রতি ঘন্টা 1 টাকা 76 পয়সা, সেটা দিয়ে গুণ দিব। তাহলে 210 গুণ 1.76 টাকা হবে, তাই 369.60। অ্যাকচুয়াল লেবার আওয়ারটা আমরা কোথায় পাবো? অ্যাকচুয়াল লেবার আওয়ার বের করতে হলে আমার প্রশ্নের ভিতরে যে টোটাল ওয়েজেস পেইড আছে, এটা টোটাল ওয়েজেস পেইডও থাকতে পারে, অনেক সময় টোটাল লেবার পেইডও থাকতে পারে। এই যে ওয়েজেস পেইড 432 টাকা আছে, সেটাকে ভাগ দিব আমাদের প্রশ্নের ভিতরে অ্যাকচুয়াল রেট অফ ওয়েজেস যেটা টাকা 1.60 পার আওয়ার, এটা দিয়ে ভাগ দিলেই আমরা 270 আওয়ার পেয়ে যাব। এরপরে হলো ইফেক্টিভ আওয়ার হলো অ্যাকচুয়াল আওয়ার যেটা বের করছি 270 আওয়ার, সেখান থেকে অ্যাবনর্মাল আইডল টাইমটা মাইনাস করব, অলস সময় যেটা। আমাদের প্রশ্নে অ্যাবনর্মাল আইডল টাইম দিয়ে আসে 20 ঘন্টা, 270 থেকে 20 চলে গেলে 250 আওয়ার, এটা হবে ইফেক্টিভ আওয়ার। তাহলে আমরা আমাদের মানগুলো পেয়ে গেলাম। আমরা এই মানগুলোকে বেস করে এখন আমরা সূত্রগুলোতে মান বসাবো। রিকোয়ারমেন্টের লেবার ভেরিয়েন্স বের করার জন্য লেবার কস্ট ভেরিয়েন্স সবার আগে বের করতে হবে। লেবার কস্ট ভেরিয়েন্সের সূত্র আমরা কি শিখছি? স্ট্যান্ডার্ড লেবার কস্ট অফ অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল লেবার কস্ট। আবার একটু খেয়াল করো, লেবার কস্ট ভেরিয়েন্স সমান স্ট্যান্ডার্ড লেবার কস্ট অফ অ্যাকচুয়াল প্রোডাকশন, সেটা তো আমরা বের করছি। আমরা যদি দেখি অ্যাকচুয়াল লেবার কস্ট ফর অ্যাকচুয়াল প্রোডাকশনের মধ্যে 369.60 বসাই দেব। ওকে, বসাই দিলাম এবং মাইনাস করব কি অ্যাকচুয়াল লেবার কস্ট।
অ্যাকচুয়াল লেবার কস্টও প্রশ্নে দেওয়া আছে 432, সেটা যদি আমরা প্রশ্নের মধ্যে দেখি, এই যে টোটাল ওয়েজেস পেড 432, এটাই আমাদের অ্যাকচুয়াল লেবার কস্ট। তাহলে এখন তুমি দেখো স্ট্যান্ডার্ড লেবার কস্ট 369.60, বাট অ্যাকচুয়াল লেবার কস্ট কিন্তু 432। যখন স্ট্যান্ডার্ড ছোটো হয় অ্যাকচুয়াল বড় হয় তখন যে রেজাল্টটা আসে সেটা হয় অ্যাডভার্স বা প্রতিকূল। তাহলে 369.60 থেকে 432 মাইনাস করলে 62.4 আসবে, এটা হবে অ্যাডভার্স। অ্যাডভার্সের এ লিখে দিতে হবে। 2 নম্বর হলো লেবার রেট ভেরিয়েন্স। লেবার রেট ভেরিয়েন্সের সূত্র কি? স্ট্যান্ডার্ড রেট মানে SR মাইনাস AR ইন্টু AS। SR মানে স্ট্যান্ডার্ড রেট, AR মানে অ্যাকচুয়াল রেট, AS মানে অ্যাকচুয়াল আওয়ার। স্ট্যান্ডার্ড রেট আমাদের প্রশ্নে দেওয়া আছে 1.76, অ্যাকচুয়াল রেট দেওয়া আছে 1.60 এবং অ্যাকচুয়াল আওয়ার 270 আমরা বের করছি। আমরা যদি দেখি স্ট্যান্ডার্ড রেট এবং অ্যাকচুয়াল রেটগুলো প্রশ্নে কোথায় দেওয়া আছে, দেখো 1.76, 1.60, হ্যাঁ, এগুলো কিন্তু প্রশ্নে ভিতর থেকে মান বসাইছে। আর এটা আমরা তো ভ্যারি করছিলাম অ্যাকচুয়াল আওয়ার 270 ঘন্টা। এটা দিয়ে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড রেটকে অ্যাকচুয়াল রেট থেকে মাইনাস করব। তার আগে একটু দেখে নিই যে স্ট্যান্ডার্ড রেট বড় নাকি অ্যাকচুয়াল রেট বড়। আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড রেটটা বড়। স্ট্যান্ডার্ড রেট যদি বড় হয়, অ্যাকচুয়াল রেট যদি ছোটো হয়, যে পার্থক্য আসবে সেটা হবে ফেভারেবল। সেজন্য 1.76 মাইনাস 1.60 ইন্টু অ্যাকচুয়াল আওয়ার কত হবে? 270। এই ব্র্যাকেটের কাজ করে 270 দিয়ে গুণ দিবা, তাহলে দেখবা 43.2 আসবে। এটা হবে ফেভারেবল, কারণ স্ট্যান্ডার্ড রেটটা বড়। এরপরে লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্সের সূত্র হলো SH মাইনাস ES ইন্টু SR। SH বলতে স্ট্যান্ডার্ড আওয়ার, ES বলতে ইফেক্টিভ আওয়ার, আর SR মানে স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার 210। আমরা যদি দেখি প্রশ্নে স্ট্যান্ডার্ড আওয়ার আমরা কত বের করছিলাম? স্ট্যান্ডার্ড লেবার আওয়ার 210, ওকে। ইফেক্টিভ আওয়ার 250 আর অ্যাকচুয়াল লেবার আওয়ার হলো 270। তাহলে আমরা এই মানগুলো জাস্ট এখানে বসাবো। খেয়াল করি একটু, লেবার রেটের পরে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সে SH মাইনাস ES ইন্টু SR। SH বলতে স্ট্যান্ডার্ড আওয়ার 210 মাইনাস ES বলতে ইফিসিয়েন্সি আওয়ার বা ইফেক্টিভ আওয়ার 250 এবং SR মানে স্ট্যান্ডার্ড রেট। মান বসিয়ে ব্র্যাকেটের কাজ করব, তারপর SR দিয়ে গুণ দিলে 70.4 আসবে। এটা হবে অ্যাডভার্স, কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফিসিয়েন্সি বা ইফেক্টিভ আওয়ারটা বড়। দেখো আমরা ইফেক্টিভ আওয়ার যেটা বের করছি 250 আওয়ার, ইফেক্টিভ আওয়ার যেহেতু বড় কার থেকে? স্ট্যান্ডার্ড আওয়ার থেকে, তাহলে যে মান বের হবে সেটা 70.4 হবে এবং এটা অ্যাডভার্স লিখতে হবে। যেহেতু স্ট্যান্ডার্ড আওয়ার ছোট সেজন্য এটা অ্যাডভার্স হবে। এরপরে লেবার আইডল টাইম ভেরিয়েন্স। লেবার আইডল টাইম ভেরিয়েন্সের সূত্র হলো অ্যাবনর্মাল আইডল টাইম ইন্টু SR, অর্থাৎ অ্যাবনর্মাল আইডল টাইমকে স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করবো। অ্যাবনর্মাল আইডল টাইম আছে 20, SR আছে কত? 1.76। SR আগে থেকে যেগুলো বসাচ্ছি বের করে প্রশ্নের ভিতরে দিয়ে আছে। আমরা যদি দেখি এই যে 1.76 স্ট্যান্ডার্ড রেট অফ ওয়েজেস যেটা, সেটা এখন আমরা গুণ করব। 20কে 1.76 দিয়ে গুণ করলে 35.2। 35.2 যেটা আসবে সেটা হবে অ্যাডভার্স। সবসময় খেয়াল রাখবা লেবার আইডল টাইম ভেরিয়েন্স প্রতিকূলেই বের হয়। এরপরে আমরা একটু প্রুভ করব, চেক দিয়ে দেখব যে লেবার কস্ট ভেরিয়েন্সটা মিলে নাকি। লেবার রেট ভেরিয়েন্স লিখব প্রথমে 43.2, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স 70.4 এবং লেবার আইডল টাইম ভেরিয়েন্স 35.2। আমরা এখানে অ্যাডভার্স যেগুলো আছে সেই দুইটা আগে যোগ করব। তো 70.4 প্লাস 35.2 প্লাস করার পরে যেটা আসবে সেখান থেকে 43.2 মাইনাস করে দিবা, কারণ এই দুইটা হলো অ্যাডভার্স আর এটা হলো ফেভারেবল, যার কারণে মাইনাস করলে যেটা আসবে সেটা হলো 62.4 আসবে। তবে সেটা অ্যাডভার্সে লিখতে হবে, কারণ অ্যাডভার্সের যোগফল বড়। এটা হবে টোটাল কস্ট ভেরিয়েন্স, যেটা প্রথমের সাথে মিলে গেছে। তো লেবার ভেরিয়েন্স বের করতে হলে যদি একাধিক কাঁচামাল না থাকে এই সূত্র 4টা ব্যবহার করব, যদি একাধিক কাঁচামাল থাকে তাহলে 6টা সূত্রই ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। ক্লাসটা পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবা। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।